সড়কে শৃঙ্খলা ফেরাতে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, টিভি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এবং বিআরটিএ-কে দুর্নীতি ও দালাল মুক্তকরণ সহ নানা দাবি তুলে ধরেছেন শিক্ষার্থীরা। সড়ক এবং পরিবহন সেক্টরে অব্যবস্থাপনা নিয়ে রাজধানী কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, বিআরটিএ চেয়ারম্যান সহ অন্যান্যদের রীতিমতো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করান। তবে বিআরটিএ চেয়ারম্যান সহ কেউ কেউ অব্যবস্থাপনার দায়ে অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। রাজধানীর সড়ক ও পরিবহন খাতে অব্যবস্থাপনা কিভাবে দূর করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসি কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সড়ক ও পরিবহন খাত সংশ্লিষ্টদের নানা অব্যবস্থাপনা তুলে ধরেন। একই সাথে তারা এ অব্যবস্থাপনা দূর করতে তাদের দাবি দেওয়া পেশ করেন। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল সরকারি সংস্থা বিআরটিএর নানা ত্রুটি ও অসঙ্গতিমূলক কর্মকাণ্ড নিয়ে। শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে মালিকরাও গাড়ি অনুপাতে লাইসেন্স না দেয়ায় বিআরটিকে দায়ী করেন। আমি বিআরটিএতে যাব, তখন আমি ফার্স্টেই চিন্তা করি আমার একটা দালাল বা একটা মধ্যস্বত্বভোগী লাগবে। যদি আমি সেটা সেট আপ করে যেতে পারি এবং আমি আমার পকেট থেকে টাকা দিতে পারি, তাহলে আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আমরা দেখি যে লাইট ড্রাইভিং লাইসেন্স দিয়ে হেভি গাড়ি চালাচ্ছে, যে জায়গায় তাদের স্কুলিং করা হবে এবং স্কুলিং এর পরে বিআরটিএ তাদেরকে মানসম্মত লাইসেন্স কিভাবে নেওয়া হয় সেটা তারা পরীক্ষা করে দেখবে। 7 বছর লাগে একটা হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য, তো 7 বছর আমাকে কতগুলা গাড়ির পারমিশন দিয়েছে, সেই অনুপাতে কি ড্রাইভিং লাইসেন্স তারা কি করেছে? তবে বিআরটিএর চেয়ারম্যান দায় এড়িয়ে এজন্য অন্যান্য সংস্থাকে দায়ী করেন। লাইসেন্স বিআরটিএ দেয় না, লাইসেন্স হলো একটা কমিটি আছে, সেই কমিটির হলো চেয়ারম্যান হলো একজন ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এটা হলো চেয়ারম্যান, এবং আপনারা সেই এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা বিআরটিএ এই পরীক্ষাটা ব্যবস্থাপনা করি তাদের নির্দেশনায়। আবরার হত্যাকারী বাসের শুধু চালক নয়, মালিকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তাদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান উত্তরের মেয়র। আমরা পয়েন্টগুলো নোট করছি এবং আমরা একটু একটু করে সমাধান কিন্তু আসবে। একটি ফ্ল্যাশ লাইট কিন্তু হচ্ছে, যেখানে বাস স্ট্যান্ড সেখানে ছাউনি করে দেওয়া হবে, ছাউনি ছাড়া ছাউনির বাইরে কোনো বাস থামবে না। সড়কের পাশাপাশি রাজধানীর বিভিন্ন ভবনে আগুন লাগার বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।